কিছুদিন আগে মক্কার ভিতরে আমি আপনার হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আমার নাম ছিল আব্দুল উজ্জা। নবী গো, আমি সেই আব্দুল্লাহ আপনার দরবারে এসে হাজির। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, তুমি যদি সেই আব্দুল্লাহ হয়ে থাকো, এই ওই আব্দুল্লাহ তো দনির গোরের দোলাল, তার তো এই জায়গায় বস্ত্রহীন অবস্থায় কাঁপাকাঁপি করার কথা না। আল্লাহ নবী সাহেব আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিলেন, আর যেন তার পিছনে সব ঘটনা খুলে বলে, আল্লাহ নবী আমার বাবা মারা যায়, আমি আমার চাচার অধীনে লালিত পালিত হয়। নবীজি আমার চাচা যখন শুনতে পারলো আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমার চাচা আমার প্রতি রাগ আর গুসা কইরা ডাক দিয়া বলে, আব্দুল উজ্জা রে, এই তুমি যদি ইসলাম ধর্ম ধারণ করে থাকো তাহলে কি এই বাড়িতে তোমার জায়গা নাই? আল্লাহ নবী গো, তখন আমি আমার চাচারে ডাক দিয়া বলেছি, থাকলাম না এই বাড়িতে, তাই যদি হয়ে থাকে তাহলে কিন্তু তুমি সম্পত্তি থেকে বঞ্চিত হইবা। আমি আমার চাচারে ডাক দিয়া বললাম, এই সম্পত্তি আমার দরকার নাই ইয়া রাসূলুল্লাহ। আমি যখন বাড়ির মায়া সম্পদের মায়া ছেড়ে নি, আমি যখন ঘর থেকে বের হয়ে গেলাম, আমার চাচা আমার পিছন থেকে ডাক দিয়া বলে, আব্দুল উজ্জা রে, এই তোর পরনের যে শীত বস্ত্রগুলি আছে রে, এগুলো তো আমার টাকার কেনা, না এই কাপড়গুলি পর্যন্ত খুলে দিয়ে তারপর বাড়ি থেকে বের হইয়া যা। আল্লাহর নবী গো, এমন কনকনে শীতের মধ্যে আমি আমার কাপড়গুলি পর্যন্ত খুলে দিলাম, শুধুমাত্র আমার পরনের একটা লুঙ্গি। ইয়া রাসূলুল্লাহ, আমি লুঙ্গিটা পরে আমি বাড়ির সীমানাটা যে মাত্র ক্রস করব, আমার চাচা পিছন থেকে ডাক দিয়া বলে, আব্দুল উজ্জা রে, এই লুঙ্গিটাও তো আমার টাকার কেনা, দে তাড়াতাড়ি লুঙ্গিটা পর্যন্ত খুলে দেয়া দে। হুজুর, আমি তখন লুঙ্গির গিটটার মধ্যে দইরা আমি আমার চাচাজিরে ডাক দিয়া বললাম, চাচাজি, আমি কি আপনার সংসারের জন্য কিছু করি নাই? আমি কি এই লুঙ্গিটুকুর মালিকানাও পাই না? আল্লাহর নবী গো, তখন আমার চাচা ডাক দিয়া বললেন, না রে না, লুঙ্গি কেন রে? ইসলাম যদি ছেড়ে দিই তাহলে বাড়িঘর ধন সম্পদ সবই তুমি পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তখন আমি আমার চাচাজিরে জানা দিছি, ও আমার চাচা, লুঙ্গি কেন, শীত বস্ত্র কেন, বাড়িঘর কেন, সম্পদ কেন, পৃথিবী ছেড়ে দিব, তারপর আল্লাহ নবীর পিছন আমি মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। হুজুর, সব কিছু লাথি মেরে আমি আপনার দরবারের দিকে রওনা হয়ে গেছি। হুজুর, আমি মায়ের কামরার কাছে গিয়ে মাকে ডাক দিলাম, মা গো, আমার চাচা আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করার দায় সবকিছু রাইখা ঘর থেকে বের করে দিয়েছে, কাফর আছে। আমার মা তখন ভিতর থেকে ছোট্ট একটি কম্বলের টুকরা ঢেল দিয়ে দিবে। অগনবী, সেই কম্বলখানা আমি দুটা টুকরা করে অর্ধেক পরেছি, অর্ধেক গায়ে জড়িয়েছি, আর এই অবস্থায় ও নবী আপনার দরবার আমি চলে এসেছি। আল্লাহর নবী এই ঘটনা শোনার পর চোখের পানি ছেড়ে দিলেন আর ভিতরে চলে গেলেন। নবীর পরিহিত দুইটা জুব্বা এনে আব্দুল্লাহকে ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ রে, আজকে তোর কঠিন মুসিবতের দিনে আমি বিশ্বর ভিতরে কিচ্ছু দিতে পারলাম না, তবে আমি নবীর পক্ষ থেকে আমার পরিহিত দুইটা জুব্বা তোরে হাদিয়া দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর জুব্বা মুবারকের দাম আছে না নাই? কথা জোরে বলো বাবা, আছে না নাই? আল্লাহর নবীর বিবি খাদিজা মরণের এক মুহূর্তে কাঁদলেন। নবীজি ডাক দিয়া বলে, খাদিজা গো, কি জন্য তুমি কান্দো? আল্লাহর নবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো নবীজি, এই দুই কারণে কান্দি, একটা হলো আপনার জন্য, আরেকটা হলো আমার জন্য। এই খাদিজা, আমার জন্য কান্দো মানে বুঝলাম না। আল্লাহর নবীর বিবি খাদিজা ডাক দিয়া বলে, ওগো নবীজি, আপনি যখন মক্কার অলি গলিতে দ্বীনের দাওয়াত নিয়ে যাইতেন, আমি খাদিজাতুল কুবরা আপনার পাশাপাশি থাকতাম। নবী, আপনি যখন এরকম ভাবে মদিনার এই মক্কার অলি গলিতে ঘুরতেন, আমি আপনার কখনো পিছন ছাড়তাম না। ওগো নবীজি, কিন্তু আমি যখন চলে যাব, আপনাকে কাপায় যদি বেঈমান গুলি আপনার উপর হাত উঠে আপনাকে অপমান করে, নবীর ভাবতেই কেমন লাগে গো, এই জন্য এটা বরদাস্ত করতে পারি না, এই জন্য কান্দি। আরেকটা কারণ হইল, নবী, আমি যে কবরে যাব, কবরে যে আমার কোন সামান নাই, এই জন্য আপনার কোন ব্যবহারিত
জুব্বা আমারে দিবেননি, যেটা আমার কাফনের মধ্যে যদি থাকে খোদার কসম কে বলি ওই কবর আমাকে কখনো চাপ দিতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জুব্বা মুবারকের দাম আছে না নাই? আওয়াজ দিয়ে জোরে বলো বাবা, আছে না না? আল্লাহর নবী বিশ্বনবী মানবী ওই আব্দুল্লাহকে সুফা মাদ্রাসার ছাত্র বানায় দিলেন। ও মুসলমান, আব্দুল্লাহ সাহাবীদের থেকে কোরআন শিখি, কিন্তু এত জোরে জোরে পড়ে, এত জোরে জোরে পড়ে অন্যান্য সাহাবীগুলি নবীর কাছে বিচার নিয়ে গেছে, হুজুর আপনার এই নতুন সাহাবী আব্দুল্লাহ এত জোরে জোরে পড়ায় গো, যার পড়ার কারণে আমাদের ইবাদতের বিঘ্নতা ঘটে। নবী আমাদের ঘুমের ডিস্টার্ব হয়, আমাদের পড়ার ডিস্টার্ব হয়, ওরে বলবেন ও যেন একটু আস্তে আস্তে পড়ে। আল্লাহর নবী শোনার সঙ্গে সঙ্গে চোখের পানি চাইরা দিলেন আর বললেন, সাহাবীরা রে, তোমরা আমার সাহাবী আব্দুল্লাহরে কিছু কইও না, কারণ আমার আব্দুল্লাহর ঈমান এত দামি, আমার আব্দুল্লাহ ঈমান আনতে গিয়ে রে কিছু আনতে পারে নাই, শূন্য হাতে আমি নবীর দরবারে চলে আসছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, এই সাহাবীগুলি দেখে দিয়েছে ইসলামের প্রতির বাজার যদি ধন সম্পদ হয় কিভাবে বিসর্জন দিতে হয়, মুসলমান বাড়িঘর কিভাবে ছাড়তে হয় বাদানো। এই জন্য আল্লাহ আমাদের জন্য মিয়ারে হক বানিয়েছেন সাহাবা আজমাইনদেরকে। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান যদি আনতে হয় সাহাবীদের মতো ঈমান বানাও, এই ঈমান যদি আনতে হয় সাহাবীদের মতো আনো। কারণ যে সাহাবা আজমাইনের ঈমানের পাওয়ার এত বেশি ছিল রে, আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, এমন অনেক সাহাবী শুধুমাত্র সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার বউ মুশরিকা, তার সন্তানরাও মুশরিকা, তার বাবা মা সবাই মুশরিকা। মুসলমান নবীর প্রেমে পইরা সব কিছু বিসর্জন দিয়া, বাড়িঘর ছেইরা দিয়া, সন্তান রাইখা, বিবি রাইখা, শুধুমাত্র শূন্য হাতে নবীর প্রেমে পইরা মদিনায় চলে গেছে। শুধু তাই নয় রে, ছোট্ট একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। আল্লাহর নবীর এমন একজন সাহাবী, নাম ছিল তার আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবীর বিবিও ছিল মুসলিমা, মুসলমান সন্তান ছিল আবু সালামা, সন্তান ছিল সালামা। এই সন্তান তিনজন মিলে যেন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনজনেই এরকম মদিনার দিকে রওনা হয়ে গেছেন। শ্বশুর বাড়ি লোক এসে আটকায় দিছে, আবু সালামা রে, তোমার কাছে যখন মেয়ের বিবাহ দিয়েছিলাম তুমি তো তখন মুহাম্মাদের দলের লোক ছিলে না, যাইতে পারো রে, কিন্তু তোমার সাথে আমাদের মেয়ে উম্মে সালামাকে তো যাইতে দিতে পারি না। বাবার বাড়ি লোক এসে, ও মুসলমান, ছোট্ট সন্তান সালামাকে নিয়ে নিস, আর ডাক যা বলে যাইতে পারো, তুমি একা যাইতে পারো, কিন্তু এই সন্তান আমাদের বংশের চারাক, বংশের উজ্জ্বল নক্ষত্র, তুমি যাইতে পারো, কিন্তু এই বাচ্চাকে তো আমরা যাইতে দিতে পারি না। মুসলমান, তার মানে বিবিও রেখা দিছি, সন্তানও রেখা দিছি, টার্গেট হলো রে যাতে করে সাহাবীও না যেতে পারে। কিন্তু সাহাবী পিছন দিকে দুইরা ডাক দেয়া হয়, এ আমার শ্বশুর বাড়ির লোক, এই আমার বাবার বাড়ির লোক, আমার থেকে বিবিরে আলাদা করতে পারো, আমার সন্তান রেখে দিতে পারো, কথা দিলাম রে, পৃথিবী ছেড়ে দিব, কিন্তু মদিনায় যাওয়া আমি বন্ধ করব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বরকে আমার রব গোটা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। যে সুলাইমান পয়গম্বর গোটা পৃথিবীর বাদশাহী পাওয়ার পরও কোনদিনও তো আল্লাহকে ভোলেন বাঁধানো। যে সুলাইমান পয়গম্বরকে আমার আল্লাহ এমন সম্মান দিয়েছিল রে, যে সুলাইমান পয়গম্বরকে আল্লাহ গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করার জন্য তখতে সুলাইমানি দান করেছিলেন। মুসলমানি তখতে সুলাইমানি দি সুলাইমান পয়গম্বর যখন বসতেন, বাতাসকে অর্ডার করা মাত্রই বাতাস আল্লাহর পয়গম্বরকে উড়ায় উড়াইয়া তার গন্তব্যে পৌঁছায় দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। বা সুলাইমান দাদি মুলকু সরওয়ারি, বা সুলাইমান দাদি
মুলকু সরওয়ারি সুদমতি খাতেমা শুদি ওয়াবরি। ও পৃথিবীর মানুষেরা, এই সুলাইমান পয়গম্বর উনি গোটা পৃথিবীটা নিয়ন্ত্রণ করেছেন তখতে সুলাইমানিতে বসে। আর আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা উনাকে দান করেছিলেন। বর্তমান আধুনিক বিজ্ঞান বিমান তৈরি করেছে, রকেট তৈরি করেছে, মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে ইঞ্জিনহীন এমন একটা তখ্ত দান করেছিলেন রে, শুধুমাত্র অর্ডার করতে দেরি হইতো, আল্লাহ তার গন্তব্যে পৌঁছায় দিতে দেরি করতেন না। কিন্তু উনি যখন ওই তখ্তে সুলাইমানিতে বসতেন, কেমন যেন জড়সড় হইয়া মাথাটা নিচের দিক দিয়ে বসতেন। একদিন মন্ত্রী পরিষদ জিজ্ঞাসা করে, আল্লাহর পয়গম্বর, ব্যাপার তো বুঝি না, আপনি এত গোটা পৃথিবীর বাদশা, সারা দুনিয়ার বাদশা, কিন্তু আপনার চলন ফেরন, আপনার উঠা বসায় মনে হয় আপনি এই রাজ্যের সাধারণ এক প্রজা কিংবা গোলাম। আপনি এইভাবে চলেন কা? সুলাইমান পয়গম্বর বলেন, এই শিক্ষা তো আমার ছোট্ট একটা পিপিলিকায় দিছে রে, ওই পিঁপড়ায় আমার এই শিক্ষা দিছে। আমি পিঁপড়া থেকে শিক্ষা নিয়ে আমি জনমের মতো তওবা করছি, জিন্দেগিতে আর কখনো আমি মাথা উঁচু করে দাঁড়াবো না। সুবহানাল্লাহ বলবেন না? সুলাইমান পয়গম্বর উনি তখন ডাক যা বলেন, এই আমি যখন রাস্তা দিয়ে যাই, এমন এক পিপিলিকার সাথে সাক্ষাৎ হয়ে যায়। ও মুসলমান, যে পিঁপড়ার নামে আমার আল্লাহ সূরা নাযিল করছে, সূরাতুন নামল। ও মুসলমান, এই পিঁপড়া সুলাইমান পয়গম্বরের সাথে সাক্ষাৎ হওয়ার পর অনেক কথাই হয়েছে, কিন্তু এক পর্যায়ে সুলাইমান পয়গম্বরকে ডাক দেওয়া বলেন, মানান্তা, এই তুমি কে? সুলাইমান পয়গম্বর নিজের উত্তর দেয়, আমি হলাম গোটা পৃথিবীর বাদশা। পিঁপড়া শুনে হাসি দিছে, আমনে গোটা পৃথিবীর বাদশা? হ্যাঁ, আমি তো গোটা পৃথিবীর বাদশা। আপনি যদি বাদশা হন, আমি তো আপনার রাজ্যের ছোট্ট একটা প্রাণী পিপিলিকা, আমি যদি আপনার কাছে কিছু চাই আপনি আমাকে দিবেন? এখন সুলাইমান পয়গম্বর মনে মনে কয়, পিঁপড়াই চাইলে কি বা চাইবে রে? হইতে পারে 1-150 টাকা চিনি জাতীয় কিছু চাইলেও চাইতে পারে। কথা কোন ঠিক না বেডি? সুলাইমান পয়গম্বর বলেন, এই পিপিলিকা, তুমি যা চাইবা আমি দিয়ে দিব। পিপিলিকা না যা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, তাই যদি কই থাকেন তাহলে আপনি আমার হায়াতটা একটু বাড়ায় দিন। সুলাইমান পয়গম্বরের মাথাটা উপর দিকে ছিল, এবার নিচের দিকে চলে আসছে। তখন ডাক দিয়া কই, এই ক্ষমতা আমার না, এই ক্ষমতা হলো একমাত্র আমার আল্লাহর। কথা কোন ঠিক না বেঠি? আপনি না বললেন যা চাইমু তাই দিয়ে দিবেন, এইটা বাদে তুমি যা চাইবা আমি তাই দিই। তাই যদি হয়ে থাকে তাহলে আপনি আমার রিজিকটা একটু বাড়ায় দেন। এই ক্ষমতা আমার না, এই ক্ষমতা আমার আল্লাহ। পিঁপড়ায় ডাক দেয়া কয়, দূর মিয়া, যা চাই তাই বলেন, শুধু এই ক্ষমতা আপনার না, এই ক্ষমতা আপনার আল্লাহর। তাহলে আপনি যে একটু আগে পরিচয় দিয়েছেন আপনি দেশের বাদশাহ, গোটা পৃথিবীর বাদশাহ, এই বাদশাহ তো হলেন তিনি যার কাছে কিছু চাইলে কখনো ফেরত আসতে হয় না, উনি তো প্রকৃত বাদশাহ। সুতরাং আপনার পরিচয় যা, আমার পরিচয় যা, আপনি ওই বাদশার গোলাম আর আমি ওই বাদশার ছোট্ট একটা মাখলুক পিপিলিকা। সুতরাং গোলাম হইয়া মনিবের বাপ দইরা সইলেন না, এটা কিন্তু শোভা পায় না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, ওই যে তখন থেকে আমার আসল পরিচয় নিয়ে তওবা করছি রে, আর জিন্দেগিকে কখনো আমি মাথা উঁচু করে দাঁড়াই না। আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী, উনি যখন রাস্তা দিয়ে চলতেন, মায়ার নবী কেমন যেন সামনের দিকে ঝুঁকে ঝুঁকে হাঁট, সিনাটা মাটির দিকে হালকা ঝুঁকানো ছিল, মাথাটাও কেমন যেন সামনের দিকে ঝুঁকানো ছিল। সামাইলে তিরমিজির মধ্যে লিখে আল্লাহ নবীর
হাঁটার পদ্ধতি কেমন ছিল জানোনি? মানুষ যদি উঁচু ভূমির থেকে নিচু ভূমির দিকে নামে মানুষগুলির মাথা যেমন নিচের দিকে থাকবে, এই সিনাটাও যেন কেমন নিচের দিকে থাকবে। আল্লাহর নবীর হাঁটার পদ্ধতিও এমন ছিল। কেন জানলি? নবী যেন বুঝা দেয় আমি গোলাম, গোলাম হয়ে কেমনে আমি মাথা উঁচু করে থাকিনি। আল্লাহর নবী বলেন, ও পৃথিবীর মানুষের রে, আমি গোলাম, এই জন্য আমি জিন্দেগিতে কখনো টাকনুর নিচে কাপড় পরি নাই, কারণ টাকনুর নিচে কাপড় পরিধান করা কোনো মনিবের স্বভাব। আমি গোলাম, কেমনে আমার টাকনুর নিচে কাপড় খান ঝোলায়। আল্লাহর নবী বলেন, ও পৃথিবীর মানুষের রে, ৬৩ বছর জিন্দেগিতে আমি বিশ্ব নবী কোনদিনও সুজা হইয়া শুই নাই রে। কেন জানি? কারণ আমি গোলাম, গোলামের কি সুজা হয়ে শনের স্বাধীনতা আছে রে। আমি যেইভাবে শুই আমার মনিবের চক্ষুকে তো পাকি দিতে পারি না, এই জন্য আমি বিশ্ব নবী ৬৩ বছর জিন্দেগি আমি শুধুমাত্র কুজু হয়ে হয়ে রাত্রিটা পার করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, والذين يمشون على الأرض هونا। আমি আমার রহমানের প্রিয় বান্দা হলে তারাই, আমার স্বীকৃতিপ্রাপ্ত বান্দা হলো তারা যারা হাঁটার মধ্য দিয়েও তাদের নমনীয়তা হবে। তারা যখন জমিনে হাঁটে, তারা হাঁটতে গিয়ে কখনো দাম্ভিকতার সাথে হাঁটে না, দম্ভ বড়ে চলে না, অহংকার করে চলে না, তাকাব্বুরের সাথে চলে না। কারণ এই অহংকার আর তাকাব্বুর এটা হলো রবের ইজ্জতের চাদর। কোন মানুষ যদি এই তাকাব্বুর করে রবের ইজ্জত ধরে টান দেয়, আল্লাহ কিন্তু বরদাস্ত করতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? যুগে যুগে ইতিহাস সাক্ষী, মুসলমান ইবলিস থেকে শুরু করে ইবলিস তাকাব্বুর আর অহংকার বশত আদম আলাইহিস সালামের কাছে মাথাটা নোয়ায় নাই। আল্লাহ তাকে চির মালউন হিসাবে স্বীকৃতি দিয়েছে। মুসলমান নমরুদ অহংকার বশত আল্লাহর কাছে মাথাটা নোয়ায় নাই, আল্লাহ তারও ছাড় দেয় নাই, ফেরাউনকেও ছাড় দেয় নাই, আবু জাহাল উতবা শাইবাদেরকেও ছাড় দেয় নাই। মুসলমান যদিও বর্তমান জামানায় আবু জাহাল আবু লাহাব উতবা শাইবারা নাই, কিন্তু তার ডিম থেকে ফোটা বাচ্চারা এখনো পর্যন্ত আছে। মুসলমান ইতিহাস সাক্ষী হয়ে আছে, তারাও যখন রবের এই ইজ্জত নামক এই তাকাব্বুর নিয়ে, অহংকার নিয়ে তারা দাম্ভ বড়ে দুনিয়াতে চলেছে, আল্লাহ তাদেরকেও কিন্তু সাইজ কইরেই ছাড়ছে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য বায়ু দুষ্ট অহংকার করা যাবে, কারণ আমার আসল পরিচয় হলো আমি গোলাম। কথা কোন না কেন ঠিক না বেটি? এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, যেই কথা বোঝানোর জন্য এত লম্বা কথা বললাম, আল্লাহর দেওয়া নিয়ামত এই ধন আর সম্পদ, এই ধন সম্পদ পায়া যেন আমরা আল্লাহকে ভুলে না যাই। সুলাইমান পয়গম্বর কিন্তু ভুলে নাই। মুসলমান, আমরা তো ধন সম্পদের কারণে মসজিদে যেতে পারি না। মুসলমান সাহাবা আজমাইন ওনাদের আদর্শ এমন ছিল, যদি ইসলামের পথের বাধা তাদের সম্পদ হইত, ওই সম্পদ বিসর্জন দিত, দ্বিধাবোধ করতেন না। মুসলমান, যদি বাড়িঘর হইত, ওই বাড়িঘর ছাড়তেও দ্বিধাবোধ করতেন না। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা যদি বাধা হয়ে দাঁড়াইতো, মুসলমান তাদের পর্যন্ত এরকম বয়কট করতেও দ্বিধাবোধ করতেন না। ছোট্ট একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, মায়ের নবী, বিশ্ব নবী হুজরাত থেকে বের হইয়া মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেছেন। এমন কনকনে শীতের মধ্যে রে মুসলমান কে যেন নবীর হুজরা এবং মসজিদে নববীর মাঝখানে বসে বসে থরথর করে কাঁপে। আল্লাহর নবী অন্ধকারে চিনতে পারে না, ডাক দেয়া বলেন, তুমি কে? ও মুসলমান সাহাবী লাফ দেয়া দাঁড়া বলেন, ওগো নবীজি, আমি হলাম আব্দুল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, এই তুমি কোন আব্দুল্লাহ রে? এমন কোন শীতের মধ্যে এই জায়গায় বস্ত্রহীন অবস্থায় কাঁপাকাঁপি করো। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ পরিচয় করা দেয়, হুজুর, কিছুদিন আগে মক্কার ভিতরে আমি আপনার হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আমার নাম ছিল আব্দুল উজ্জা। নবী গো, আমি সেই আব্দুল্লাহ
আপনার দরবারে এসে হাজির। আল্লাহ নবী ডাকতে বলে, আব্দুল্লাহ রে, তুমি যদি সেই আব্দুল্লাহ হয়ে থাকো, এই ওই আব্দুল্লাহ তো দনির গোরের দোলাল, তার তো এই জায়গায় বস্ত্রহীন অবস্থায় কাঁপাকাঁপি করার কথা না। আল্লাহ নবী সাহেব আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিলেন, আর যেন তার পিছনে সব ঘটনা খুলে বলে, আল্লাহ নবী আমার বাবা মারা যায়, আমি আমার চাচার অধীনে লালিত পালিত হয়। নবীজি আমার চাচা যখন শুনতে পারলো আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমার চাচা আমার প্রতি রাগ আর গুসা কইরা ডাক দেয়া বলে, আব্দুল উজ্জারে, এই তুমি যদি ইসলাম ধর্ম ধারণ করে থাকো তাহলে কিন্তু এই বাড়িতে তোমার জায়গা নাই। আল্লাহর নবী গো, তখন আমি আমার চাচারে ডাক দেয়া বলেছি, থাকলাম না এই বাড়িতে, তাই যদি হয়ে থাকে তাহলে কিন্তু তুমি সম্পত্তি থেকে বঞ্চিত হইবা। আমি আমার চাচারে ডাক দেয়া বললাম, এই সম্পত্তি আমার দরকার নাই ইয়া রাসূলুল্লাহ। আমি যখন বাড়ির মায়া সম্পদের মায়া ছেড়ে নি, আমি যখন ঘর থেকে বের হয়ে গেলাম, আমার চাচা আমার পিছন থেকে ডাক দেয়া বলে, আব্দুল উজ্জা রে, এই তোর পরনের যে শীত বস্ত্রগুলি আছে রে, এগুলো তো আমার টাকার কেনা, না এই কাপড়গুলি পর্যন্ত খুলে দিয়ে তারপর বাড়ি থেকে বের হইয়া যা। আল্লাহর নবী গো, এমন কনকনে শীতের মধ্যে আমি আমার কাপড়গুলি পর্যন্ত খুলে দিলাম, শুধুমাত্র আমার পরনের একটা লুঙ্গি, ইয়া রাসূলুল্লাহ, আমি লুঙ্গিটা পরে আমি বাড়ির সীমানাটা যে মাত্র কস করব। আমার চাচা পিছন থেকে ডাক দেয়া বলে, আব্দুল উজ্জা রে, এই লুঙ্গিটাও তো আমার টাকার কেনা, দাঁড়া দে, তাড়াতাড়ি লুঙ্গিটা পর্যন্ত খুলে দেয়া দে। হুজুর, আমি যখন লুঙ্গির গিটটার মধ্যে দইরা আমি আমার চাচাজিরে ডাক দেয়া বললাম, চাচাজি, আমি কি আপনার সংসারের জন্য কিছু করি নাই? আমি কি এই লুঙ্গিটুকুর মালিকানাও পাই না? আল্লাহর নবী গো, তখন আমার চাচা ডাক দেয়া বললেন, না রে না, লুঙ্গি কেন রে? ইসলাম যদি ছেড়ে দিই তাহলে বাড়িঘর ধন সম্পদ সবই তুমি পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তখন আমি আমার চাচাজিরে জানা দিছি, ও আমার চাচা, লুঙ্গি কেন, শীত বস্ত্র কেন, বাড়িঘর কেন, সম্পদ কেন, পৃথিবী ছেড়ে দিব, তারপর আল্লাহ নবীর পিছন আমি মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। হুজুর, সব কিছু লাথি মেরে আমি আপনার দরবারের দিকে রওনা হয়ে গেছি। হুজুর, আমি মায়ের কামরার কাছে গিয়ে মাকে ডাক দিলাম, মা গো, আমার চাচা আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করার দায় সবকিছু রাইখা ঘর থেকে বের করে দিয়েছে, কাপড় আছে। আমার মা তখন ভেতর থেকে ছোট্ট একটি কম্বলের টুকরা ঢেল দিয়ে দিবে। অগনবী, সেই কম্বলখানা আমি দুটা টুকরা করে অর্ধেক পরেছি, অর্ধেক গায়ে জড়িয়েছি, আর এই অবস্থায় ও নবী আপনার দরবার আমি চলে এসেছি। আল্লাহর নবী এই ঘটনা শোনার পর চোখের পানি ছেড়ে দিলেন আর ভিতরে চলে গেলেন। নবীর পরিহিত দুইটা জুব্বা এনে আব্দুল্লাহকে ডাক দেয়া বলেন, আব্দুল্লাহ রে, আজকে তোর কঠিন মুসিবতের দিনে আমি বিশ্বর ভিতরে কিচ্ছু দিতে পারলাম না, তবে আমি নবীর পক্ষ থেকে আমার পরিহিত দুইটা জুব্বা তোরে হাদিয়া দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর জুব্বা মুবারকের দাম আছে না নাই? কথা জোরে বলো বাবা, আছে না নাই? আল্লাহর নবীর বিবি খাদিজা মরণের এক মুহূর্তে কাঁদলে নবীজি ডাক দেয়া বলে, খাদিজা গো, কি জন্য তুমি কান্দো? আল্লাহর নবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে, ওগো নবীজি, এই দুই কারণে কান্দি, একটা হলো আপনার জন্য, আরেকটা হলো আমার জন্য। এই খাদিজা, আমার জন্য কান্দো মানে বুঝলাম না। আল্লাহর নবীর বিবি খাদিজা ডাক দেয়া বলে, ওগো নবীজি, আপনি যখন মক্কার অলি গলিতে দ্বীনের দাওয়াত নিয়ে যাইতেন, আমি খাদিজাতুল কুবরা আপনার পাশাপাশি থাকতাম। নবী, আপনি যখন এরকম ভাবে মদিনার এই মক্কার অলি গলিতে ঘুরতেন, আমি আপনার কখনো পিছন ছাড়তাম না। ওগো নবীজি, কিন্তু আমি যখন চলে যাব, আপনাকে কাপায়া যদি বেঈমান গুলি আপনার উপর হাত উঠে আপনাকে অপমান করে, নবীর ভাবতেই কেমন লাগে গো, এই জন্য এটা বরদাস্ত করতে পারি না, এই জন্য কান্দি। আরেকটা কারণ হইল, নবী, আমি যে কবরে যাব, কবরে যে আমার কোন সামান নাই, এই জন্য আপনার কোন ব্যবহারিত জুব্বা আমার দিবেননি,
যেটা আমার কাফনের মধ্যে যদি থাকে, খোদার কসম কে বলি ওই কবর আমাকে কখনো চাপ দিতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জুব্বা মুবারকের দাম আছে না নাই? আওয়াজ দিয়ে জোরে বলো বাবা, আছে না না? আল্লাহর নবী বিশ্বনবী মানবী ওই আব্দুল্লাহকে সুফা মাদ্রাসার ছাত্র বানিয়ে দিলেন। ও মুসলমান, আব্দুল্লাহ সাহাবীদের থেকে কোরআন শিখি, কিন্তু এত জোরে জোরে পড়ে, এত জোরে জোরে পড়ে অন্যান্য সাহাবীগুলি নবীর কাছে বিছানা নিয়ে গেছে। হুজুর, আপনার এই নতুন সাহাবী আব্দুল্লাহ এত জোরে জোরে পড়ায় গো, যার পড়ার কারণে আমাদের ইবাদতের ভিন্নতা ঘটে। নবী আমাদের ঘুমের ডিস্টার্ব হয়, আমাদের পড়ার ডিস্টার্ব হয়। ওরে বলবেন ও যেন একটু আস্তে আস্তে পড়ি। আল্লাহর নবী শোনার সঙ্গে সঙ্গে চোখের পানি চাইরা দিলেন আর বললেন, সাহাবীরা রে, তোমরা আমার সাহাবী আব্দুল্লাহরে কিছু কইও না, কারণ আমার আব্দুল্লাহর ঈমান এত দামি। আমার আব্দুল্লাহ ঈমান আনতে গিয়ে রে কিছু আনতে পারে নাই, শূন্য হাতে আমি নবীর দরবারে চলে আসছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, এই সাহাবীগুলি দেখে দিয়েছে ইসলামের পথের বাজার যদি ধন সম্পদ হয় কিভাবে বিসর্জন দিতে হয়, মুসলমান বাড়িঘর কিভাবে ছাড়তে হয় বাদানা। এই জন্য আল্লাহ আমাদের জন্য মিয়ারে হক বানিয়েছেন সাহাবা আজমাইনদেরকে। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান যদি আনতে হয় সাহাবীদের মতো ঈমান বানাও, এই ঈমান যদি আনতে হয় সাহাবীদের মতো আনো। কারণ যে সাহাবা আজমাইনের ঈমানের পাওয়ার এত বেশি ছিল রে, আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, এমন অনেক সাহাবী শুধুমাত্র সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার বউ মুশরিকা, তার সন্তানরাও মুশরিকা, তার বাবা মা সবাই মুশরিকা। মুসলমান নবীর প্রেমে পইরা সবকিছু বিসর্জন দিয়া, বাড়িঘর ছেইরা দিয়া, সন্তান রাইখা, বিবি রাইখা, শুধুমাত্র শূন্য হাতে নবীর প্রেমে পইরা মদিনায় চলে গেছে। শুধু তাই নয় রে, ছোট্ট একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। আল্লাহর নবীর এমন একজন সাহাবী, নাম ছিল তার আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে সাহাবীর বিবিও ছিল মুসলিমা, মুসলমান সন্তান ছিল আবু সালামা, সন্তান ছিল সালামা। এই সন্তান তিনজন মিলে যেন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনজনেই এরকম মদিনার দিকে রওনা হয়ে গেছেন। শ্বশুর বাড়ি লোক এসে আটকায় দিছে, আবু সালামা রে, তোমার কাছে যখন মেয়ের বিবাহ দিয়েছিলাম তুমি তো তখন মুহাম্মাদের দলের লোক ছিল না, যাইতে পারো রে, কিন্তু তোমার সাথে আমাদের মেয়ে উম্মে সালামাকে তো যাইতে দিতে পারি না। বাবার বাড়ি লোক এসে, ও মুসলমান, ছোট্ট সন্তান সালামাকে নিয়ে নিস, আর ডাক যা বলে যাইতে পারো, তুমি একা যাইতে পারো, কিন্তু এই সন্তান আমাদের বংশের চারাক, বংশের উজ্জ্বল নক্ষত্র, তুমি যাইতে পারো, কিন্তু এই বাচ্চাকে তো আমরা যাইতে দিতে পারি না। মুসলমান, তার মানে বিবিও রেখা দিছি, সন্তানও রেখা দিছি। টার্গেট হলো রে যাতে করে সাহাবীও না যেতে পারে। কিন্তু সাহাবী পিছন দিকে গইনা ডাক দেয়া হয়, এ আমার শ্বশুর বাড়ির লোক, এই আমার বাবার বাড়ির লোক, আমার থেকে বিবিরে আলাদা করতে পারো, আমার সন্তান রেখে দিতে পারো, কথা দিলাম রে, পৃথিবী ছেড়ে দিব, কিন্তু মদিনায় যাওয়া আমি বন্ধ করব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইশক কারে বলে? দিনের প্রতি দরদ কাকে বলে? সবকিছু বিসর্জন দিয়া এরকম মুসলিমা বিবি, সন্তান সবকিছু রেখে উনি মদিনায় চলে গেছেন। কিন্তু গেছেন তো ঠিক, স্ত্রী মুসলিমা, উনি সাহাবিয়া, ওনার জন্য দিলটা কাঁদে, আহারে আমার স্ত্রীকে আমার শ্বশুর বাড়ির লোক জোর করে নিয়ে গেল, না জানি আমার স্ত্রী কতটা কষ্ট করছে। আমার কলিজার টুকরা সালামা আমার বাবার বাড়ির লোক নিয়ে গেল, না জানি আমাকে কত খোঁজাখুঁজি করছে, আমার বউ উম্মে সালামাকে না জানি কতটা খোঁজাখুঁজি করে কান্নাকাটি করছে। অরিজিনালি তাই ছিল, তিনজন তিন জায়গায় কান্না করছে। উম্মে সালামা একদিন ডাক দেয়া কয়, এই আমার বাবার বাড়ির লোকেরা, শুনে রাখো, আমাকে যদি আপোষে আমার স্বামীর কাছে যাইতে না দাও, তাহলে কিন্তু আমি জুড়েই চলে যাব। সুবহানাল্লাহ কইবেন না?
শ্বশুর বাড়ির লোক ডাক দেয়া কয়, অর্থাৎ উম্মে সালামার বাবার বাড়ির লোক ডাক দেয়া কয়, যাইতে পারো, তবে চিরদিনের জন্য কিন্তু এই দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। উনি ডাক দেয়া কয়, আমার কোনো আফসোস নাই, কারণ তোমাদের দরজা বন্ধ হইতে পারে, আল্লাহর দরজা তো খোলা আছে। জোরে করেন আল্লাহু আকবার। দৌড়ে গিয়ে সালামা ছোট্ট বাচ্চাকে সাথে নিয়ে মদিনার দিকে রওনা হয়। যাইতে যাইতে রাত হয়ে গেছে, রাত্রি গভীর। কোথায় আবু সালামাকে খুঁজে পাবে রে? উম্মে সালামার দিলের মধ্যে এমন বুদ্ধি আসলো রে, কই খুঁজবো আমার স্বামী আবু সালামা। মসজিদে নববীতে অপেক্ষা করি রে, কিছুক্ষণ পরে রাত শেষ হইলে সব মুসল্লিরা যখন নামাজে আসবে, আমার স্বামী আবু সালামা আসবে, তখন আমি আমার সন্তান স্বামী তিনজন মিলে আমরা সুখী সংসার বাঁধতে পারব। মুসলমান, নামাজের আজান হয়ে গেল, ওইভাবে মুসল্লিরা যেন নামাজ আসতে শুরু করে দিল। নবীজি নামাজ আদায় করলেন। মুসলমান, এক পর্যায়ে নামাজের পরে একজন গোসল দিয়ে দিল, তোমরা কেউ যাইও না, জানাজা আছে, জানাজা পাই নাই কিন্তু সবাই যাইও। মুসলমান, উম্মে সালামার দিলের মধ্যে ঝংকার আরম্ভ হয়ে গেল রে, মদিনা যাব, কার এমন মৃত্যুর সংবাদ আমি শুনলাম। মুসলমান, জানাজা শেষ হয়নি, উম্মে সালামা সাহাবীদেরকে ডাক দেয়া বলে, সাহাবীরা গো, কার জানাজা আজকে তোমরা পড়লা? এইবার সাহাবীরা বর্ণনা দেয়, এই তোমার চিনি না, এই তুমি বুঝি জানো না, ওই যে আবু সালামা মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিল, বিবির মায়া ছেড়ে দিয়ে, সন্তানের মায়া ছেড়ে দিয়ে, সম্পদের মহিলা বলে সব কিছু বিসর্জন দিয়ে মদিনায় এসেছিল রে, কিন্তু বিবির মায়ায় পড়ে, সন্তানের মায়ায় পড়ে ঠিক মতো খাইতে পারে নাই, ঠিক মতো রাতের বেলা ঘুমাইতে পারে নাই। এই জন্য তার শরীর আস্তে আস্তে দুর্বল হইতে থাকে, অসুস্থতা বৃদ্ধি পাইতে থাকে। এই সাহাবীরা, এই শুনে রাখো, আবু সালামা গত রজনীতে এরকম দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়। উম্মে সালামার চোখের মধ্যে পানি চলে আসে, আর আসমানের দিকে মাথাটা তুলে আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ গো, যে স্বামীর প্রেমে পইরা বাবার বাড়ির দরজা 3 দিনের জন্য বন্ধ করল, আল্লাহ শ্বশুর বাড়ির দরজাকে বন্ধ করল, নবীর এসকে নিয়ে মদিনার দিকে চলে আসলাম, স্বামীকে পাবো বলে মসজিদে নববীতে অপেক্ষা করলাম। আল্লাহ, স্বামীরে পাইলাম কি? আল্লাহ গো, কিন্তু জিল্লালা পাইলাম তো পাইলাম, আল্লাহ মুর্দা হিসাবে আমার স্বামীরে পাইলাম। আল্লাহ, আমি বিধবা, আমার সন্তান ইতিম, আল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি আর মুরতাদ হব না, আমি আর আমার বাবার বাড়ি যাব না, আল্লাহ আমি আমার শ্বশুর বাড়ি আর যাব না, আমি এবং আমার সন্তান মিলি আমরা তোমার উপর ভরসা করলাম। আল্লাহ তুমি যদি আমাদের পক্ষে থাকো, আল্লাহ আমাদের দিনের মধ্যে কোনো ভয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, এই মহিলা মানুষ উম্মে সালামা যখন ইসলামের জন্য বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, সম্পদ সবকিছু বিসর্জন দিয়া ইসলামের জন্য, দ্বীনের জন্য স্বামীর প্রেমে পড়ে মুসলমান যখন মদিনায় ঢুকছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করছেন, আল্লাহ এমন খুশি হইছে রে, সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরিল আমিনকে পাঠায়া দিয়া ডাক দেয়া কয়, এই আমার নবীরে জানা দাও, উম্মে সালামা তার স্বামীর প্রেমে পড়া মদিনায় ঢুকেছিল, কিন্তু আবু সালামা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন সে বিধবা, তার সন্তান ইতিম, তার জিম্মাদারি কে নেবে? আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমার নবী তুমি যেন আমার এই বান্দি উম্মে সালামার জিম্মাদারি নাও, আর তুমি যেন তোমার ঘরের বউ বানায় নাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। উম্মাহাতুল মুমিনিনদের অন্তর্ভুক্ত হওয়া এটা কিন্তু সাধারণ ব্যাপার। ও মুসলমান, আল্লাহ তাআলা ইসলামের জন্য যখন কুরবানি করেছে, আল্লাহ তাআলা এই কুরবানির বদৌলতে
আল্লাহ ওনাদের শান মানে মন বাড়ায় দিচ্ছে। এই জন্য ভাই আমাদেরও কিন্তু ইসলামের জন্য কুরবানি করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যেই কথা বলতেছিলাম, এই ধন সম্পদ প্রাচুর্য আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন নিয়ামত হিসাবে। এই নিয়ামত পাওয়ার পর আল্লাহকে ভোলা যাবে? কথা আওয়াজ দেয়া জোরে এখন, ভোলা যাবে? রাসূলকে ভোলা যাবে? এই দিন কি ভোলা যাবে? মুসলমান, বরং আল্লাহ তাআলা সাহাবা আজমাইন যাদেরকে ধন সম্পদ প্রাচুর্য দিয়েছিলেন, এই ধন সম্পদ পায় তারা আল্লাহকে ভুলেন নাই, বরং এই ধন সম্পদ দিয়ে তারা জান্নাতের টিকিট ক্রয় করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ছোট্ট একটু উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আল্লাহ নবীর এক সাহাবী ছিল উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে উসমানের নামের শেষে হলো ধনীটাই। উনি এত ধনী ছিল, উনি মদিনার মধ্যে দাঁড়ায় বলেন, এই মদিনাবাসীরা, আমি এটা বড় গলায় বলতে পারি, আমার টাকায় তোমরা উপকৃত হও না এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তার মানে তুমি কাফের হও আর মুসলমান যেই হও না কেন, আমার টাকায় উপকৃত তোমরা হয়েছই। কারণ এই পরিমাণ দান উনি মদিনায় দিয়েছিলেন, এই পরিমাণ অনুদান উনি মদিনার জন্য বরাদ্দ দিয়েছিলেন, কেউ উনার ফায়দা থেকে বঞ্চিত হয় না। আল্লাহর নবী বিশ্বনবী নবী উনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে ডাক দেওয়া, সাহাবীরা রে, এই সাহাবীরা, আমি সারাটা জীবন জমজমের পানি খাইছি, কারণ আমার দাদা আব্দুল মুত্তালিব এই উনি ছিলেন বাইতুল্লাহর মুতাওয়াল্লি। আমি সারাটা জীবন মিষ্টি পানি খাইছিনি, এখন মদিনায় আসছি, এই তোমরা তো আমার জন্য মিষ্টি পানির ব্যবস্থা করতে পারলেন না, শুধুমাত্র লুনা পানি আমার খাওয়াও। কিন্তু আমি নবীর খাইতে আমার অসুবিধা হয়, কেউ আসনি গো, আমার জন্য একটু মিষ্টি পানির ব্যবস্থা করবা। কোন সাহাবী যেন দাঁড়ায় না। হঠাৎ করে নবী আমার ডাক দেয়া বলে, সাহাবীরা রে, এই তোমাদের মধ্যে যদি কেউ এমন থাকো যে আমার জন্য মিষ্টি পানির ব্যবস্থা করবা, আমি নবী ঘোষণা দিলাম, আমি নবী তার জন্য হাউজে কাউসারের জিম্মাদারি নিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে বাজান আপনাদের? আর মাত্র কয়েক মিনিট আমার ভাই, ওই যে বলতেছিলাম আল্লাহর নবী বিশ্ব নবীর কথা মধ্যে হলো উসমান, এই কথা শোনার পরে আর ঠিক রাখতে পারে নাই, লাভ দেয়া দাঁড়ায় গেছে। আল্লাহর নবী ডাকিয়া বলে, উসমান রে, এই এতগুলি সাহাবী তাকে দাঁড়ানোর সাহস পাইল না, তাদের বাড়িতে মদিনায়, এই তুমি যে দাঁড়ায় গেলাম ব্যাপার তো বুঝলাম না। উসমান ডাকিয়া বলে, আমি দাঁড়াইছি, আমি পারবো কি পারবো না সেই দিকে খেয়াল কইরা নয়। নবী গো, আপনি যে বলছেন হাউজে কাউসারের জিম্মাদারি নিবেন, আমি লোভটা সামলাইতে পারি নাই, লোভেই দাঁড়ায় গেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। লোভেই দাঁড়ায় গেছি। তবে হ্যাঁ, নবী আমার শুনে রাখেন, যেই নবীর জন্য আল্লাহ কুল কায়নাত বানিয়েছে, আল্লাহ ওই নবীর জন্য ঠিকই মিষ্টি পানির ব্যবস্থা করবে। নবী আপনি চিন্তা করবেন, হযরত উসমান গনি যেই মাত্র নবীরে আশ্বাস দিয়েছে, নবী আরো খুশি হয়ে ডাক দেখো, উসমান, তাই যদি পারো শুধু তোমার হাউজে কাউসারের জিম্মাদারি নয়, আমি নবী ঘোষণা দিলাম তোমার জান্নাতের জিম্মাদারিও নিব। সুবহানাল্লাহ। জোরে কোন বাবা, জোরে কোন। উসমান গনি শোনার সঙ্গে সঙ্গে মজলিস থেকে উঠে দিছে, দৌড়, ঘোড়া নিচ্ছেন, বালতি নিচ্ছেন, রশি নিচ্ছেন, মদিনা ঘুরে ঘুরে সব কূপের পানি উঠায় আর চাইখা দেখেন, আরে এটা লোনা পানি না, আরে এটা লোনা পানি। সারাদিন খোঁজাখুঁজির পর ও মুসলমান কোথাও যেন এই মিষ্টি পানি পায় না। সন্ধ্যা যখন হয়ে গেছে রে, ওয়াদিয়ে গারকাত নামক জায়গার কাছে এমন একটা পাথরের উপর বসে উসমান গনি কান্দে। ওই রাস্তা দিয়ে এমন একটা চাচা যায়, ডাক দেয়া বলে, এই মিয়া তুমি কান্দো কা? নিশ্চয়ই তুমি রাস্তা হারিয়ে ফেলেছো, তোমাকে তো মনে হয় না তোমাকে আমি আগে কখনো দেখছি, তোমার বাড়ি মনে হয় মদিনায় না, এই তুমি কি জন্য কান্দো বলো না? উসমান গনি যখন সব গোটা খুলে বলল রে, এইবারে যেন চাচা ডাক দেয়া বলে, এই উসমান রে, আমি একটা গোপন প্রশ্নের উত্তর পেয়ে গেছি, কারণ তাওরাতের বর্ণনা আছে রে,
আখিরি নবীর আগমন মদিনায় ঘটবে। আর মদিনায় যখন নবী আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর জন্য মিষ্টি পানির ব্যবস্থা করবেন বলে এই যে জুফরিটা দেখো রে, এই জুফরির মধ্যে এমন একটা কূপ আছে, মদিনার সব কূপের পানিগুলি তিক্ত হইলেও এই কূপের পানিটাকে মিষ্টি বানাইয়া আমার আল্লাহ ওই নবীর জন্যই রিজার্ভ করে রাখছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও উসমান, তুমি থাকো, আমি যাই। কারণ যার অপেক্ষা আমি এতদিন যাবত করি, ওই নবী যে আগমন করছে, তোমার এই পানির সন্ধানে আমি তা প্রমাণ পেয়ে গেছি। আমি নবীর হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। উসমান গনি ডাক ডাক চাচা যাইবেন, ঠিক আছে, কিন্তু একটু আমার বলে যাবেন না এই কূপের মালিকটা কেঠায়? উসমান গনিকে ডাক দেয়, বলে মালিক তো মারা গেছেন, তবে তার বিবি আছে। উনি কোথায়? উনি থাকেন মদিনার প্রান্তে, উহুদের প্রান্তে। ও মুসলমান, উসমান গনি আবার উহুদের দিকে গোড়া হাঁকানো শুরু করে। খুঁজতে খুঁজতে এই মহিলাকে পাইলেন, ডাক দেয়া বলেন, মাগো আপনার এই কূপটা বিক্রি করবেন নি? বিক্রি তো করতে চাই, কিন্তু যত টাকা চাই এত টাকা দিয়ে তো কেউ নিতে রাজি না। কত চান? আমার কূপ যদি কেউ নিতে চায় তাহলে আমাকে 1,00,000 দিরহাম দিতে হবে। সুবহানাল্লাহ। বাজ্জায় কইেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কারণ যেই সময় বাবা মদিনার অবস্থা মন ছিল, 2-3 দিরহামে এক একটা উট পাওয়া যাইত। বর্তমান ভালো উট হইলে 50 লক্ষ পর্যন্ত এক একটা উটের দাম। তাহলে একটু চিন্তা করেছেন, 1,00,000 দিরহাম দিয়ে কত হাজার হাজার উট কিনা যাইত। এত টাকা দাম যখন ধার্য করেছেন, হযরত উসমান গনি মুস্কি একটা হাসি দিয়া ডাক দেয়া কই, মাগো আমি আপনার কূপ 1,00,000 দিরহামে কিনে নিলাম। মুসলমান, হযরত উসমান গনি যখন এত টাকা দিয়ে কিনে নিছে, মহিলার আশ্চর্য লাগে। তোমার কাছে যা চাইলাম তুমি দাম দরও করলা না, এত টাকাই দিয়ে নিয়ে নিলা, ব্যাপার তো বুঝলাম না। উসমান গনি হাসেন আর কয়, মাগো এটা তো আমার জন্য বড় সস্তাই মনে হচ্ছে। কেমন কথা কয়? এটা আমার কাছে বড় সস্তা। কেন সস্তা? কারণ আল্লাহর নবী বলেছেন, এই কূপ যদি আমি নবীর জন্য বরাদ্দ দিতে পারি, নবী আমার জন্য জান্নাতের জিম্মাদার হবেন। কই জান্নাত আর কই দুনিয়ার 1,00,000 দিরহাম, এর বিনিময়ে যে আমি জান্নাত কামাই করতে পারছি, এজন্য আমার কাছে এটা বড় সস্তাই মনে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর স্বামী আবু বকর, ওনার জীবনে স্থাপন সব যখন নবীর জন্য বিলিয়ে দিল রে, শুধুমাত্র একটি দোকান বাকি। যেই দোকানের পাশের দোকানদার হলো ইহুদি। ইহুদি এবার ডাক দেয়া বলে, আবু বকর রে, এই আবু বকর, তুমি ছিলে মক্কার মধ্যে বড় শিল্পপতি, কোটিপতি। তোমার মতো ধনী মানুষ এই মক্কাতুল মুকাররমায় অনেক ছিল না। এই আবু বকর, কিন্তু তুমি বড় নির্ভুল, কারণ সব ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের জন্য দিয়ে দিলা। আর শেষ পর্যন্ত এই দোকানটাও বিক্রি করতে আসছো ওই মুহাম্মদ নিয়ে দেওয়ার জন্য। আবু বকর ডাক দেয়া বলে, ওই ইহুদি রে, বুকা আমি নই রে, বুকা আমি নই রে, বুকা হইনি তুই। কারণ আমার জীবনের স্থাবর যা কিছু বলিস না রে, এগুলো হলো মুর্দা। আমি এমন মুর্দা মাল দিয়েছি, আমি আমার জিন্দা নবীর ভালোবাসাটা পাইছি রে, আমার কাছে এটা সস্তাই মনে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। মাল দিয়েছেন, নবীর ভালোবাসা পাইছি। নবী যদি খুশি হয় আল্লাহও খুশি, আল্লাহ যদি খুশি হয় আমার জন্য জান্নাত। এর চাইতে বড় পাওয়ার কি হইতে পারে? বোকা আমি নয়, বোকা হলি তুই। কথা কোন ঠিক না বেঠি? আমার ভাই জানেন, এজন্য আল্লাহ আমাদের যাদের ধন সম্পদ প্রাচুর্য দিয়েছেন, এই ধন সম্পদ প্রাচুর্য যেন আমাকে আল্লাহর পথের বাধা না হয়ে দাঁড়ায়, নামাজের পথের বাধা না হয়ে দাঁড়ায়। আমার যেন এমন ওজোর আমি না দিতে পারি। এই মিয়া মসজিদে যান না কেন? আমার সাংসারিক ঝামেলা। এমন আমরা কই কি কই না? জোরে কোন। ইমাম সাহেব যদি সকালবেলা রে ওই যে 2.5 ঘন্টা মেহনতের নামে ঘুমটারে ভাঙ্গা যদি ডাক দেয়, মিয়া ভাই জান নাই কে? মনে হয় আপনার শরীরটা খারাপ, আপনি মনে হয় অসুস্থ ছিল। জোহরে যাইবেন তো কথা দেন, কয় হজাম। পরের দিন আবার আসছে, যায় নাই। পরের দিন আবার আসছে, যায় নাই। তখন এক পর্যায়ে রাগ কইরা ইমাম সাহেবরে ডাক দেয়া কয়,
হুজুর আজাইরা খান তো টের পান না, আমগর সংসার আছে, কামাই করে খাওন লাগে। কদাখন ঠিক না বেঠি? মুসলমান, তার মানে আমি আর আপনার জন্য বুঝা দেই, আমার সংসার আমার নামাজের পথের বাধা, মসজিদের পথের বাধা। ও মুসলমান, তার মানে ধন সম্পদ প্রাচুর্য আমাকে মসজিদ পর্যন্ত নেয় না, আল্লাহ পর্যন্ত নেয় না, রাসূল পর্যন্ত নেয় না। তার মানে আমরা যেন এই দুনিয়ার কারণে আমরা আল্লাহ থেকে গাফেল হয়ে পড়েছি। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, এই অন্ধত্ব তোমাদের আল্লাহ বিমুখতা কতদিন? যতদিন পর্যন্ত তোমাদের মুখে কবরের মাটি না পড়বে ততদিন পর্যন্ত তোমাদের দুনিয়ার চাহিদা মিটবে না। কারণ আমার এক গাড়ি আছে, আরেক গাড়ির স্বপ্ন দেখি। আমার এক বাড়ি আছে, আমার আরেক বাড়ির স্বপ্ন আছে। ও মুসলমান, আমার 10 বিঘা জমি আছে, আমার 15 বিঘা জমির জন্য আমি মেহনত চালাইতে আছি। কথা কোন ঠিক না বেঠে? এজন্য নবী বলছেন, এই পৃথিবীর মানুষরা শোনো, যদি আল্লাহ বনি আদমের জন্য এক একজনের জন্য এক একটা স্বর্ণের উপত্যকা বরাদ্দ দিয়ে দিত, যেই স্বর্ণ পাওয়ার পর আমরা গোটা বাংলাদেশে কয়েকবার কিনতে পারবেন, এরপরে তো আর চাহিদা থাকার কথা না। কিন্তু নবী বলেন, এই পৃথিবীর মানুষেরা শোনো, এরপরেও বনি আদম আশা করবে যদি আরেকটা উপত্যকার মালিক হওয়া যাইত। কথা কোন ঠিক না বেটি? নবীর কথা মিথ্যা? এই জোরে কোন নবীর কথা মিথ্যা? আপনার ভিতরে ওই চাহিদা, আমার ভিতরে ওই চাহিদা। ও মুসলমান, কিন্তু শুধুমাত্র দুনিয়া দুনিয়া করে আখিরাত থেকে দূরে সরা যাবে না। আল্লাহ বলেন কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলেন, এই দুনিয়া দুনিয়া কইরা যারা আখিরাতকে ভুলে গেছো, এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাতে তোমার চিরস্থায়ী। এই ঘর তোমার আসল না, পরকালের ঘরই হলো তোমার আসল। বুঝতে পারবা সেই দিন বেশি দূরে নয় যখন তোমার প্রাণ পাখিটা উড়ে যাবে। কথা কোন ঠিক না বেঠি? আমার ভাইজানা, মির্জা মাজহার জানে জানা রহমাতুল্লাহি আলাইহি, উনি অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন। উনি যখন মারা গেলেন, ওনার জানাজায় শরীক হওয়ার জন্য হাজার হাজার মানুষ ওনার মুরিদানরা এসেছেন তার জানাজায় শরীক হয়ে, ও মুসলমান, তার জন্য দোয়া করার জন্য। ও মুসলমান, এই যে মির্জা মাজহার জানে জানা, উনি যখন মারা গেছেন, ওনার একজন খাস মুরিদ মির্জা মাজহার জানে জানা রহমাতুল্লাহি আলাইহি এমন ভাবে জড়ায় দইরা মুসলমান তিনি কান্দেন আর যেন ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি গো, আপনি যে চলে গেলেন আমরা তো অসহায় হয়ে পড়লাম, আপনি চলে গেছেন আমরা কিভাবে চলবো গো? মুসলমান মির্জা মাজহার জানে জানা রহমাতুল্লাহি আলাইহি জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। উনি তখন ডাক দিয়ে বলেন, লোগোं ने कहती है कि मजहर मर गया, दर हकीकत मजहर अपना घर गया। উনি বুঝা দেয়, পৃথিবীর মানুষেরা শোনো, মানুষ তো বলা বলি করছে মির্জা মাজহার মরে গেছে, আসলে উনি মরে নাই। প্রকৃত কথা হলো মির্জা মাজহার তার আসল বাড়িতেই গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য মুমিনের আসল বাড়ি তো হলো জান্নাত। কথা কোন ঠিক কিনা? পিছনে একটু জায়গা হচ্ছে না, দয়া করে যদি আপনারা একটু সামনের দিকে জিকিরের সাথে আগে আসতেন আল্লাহ খুশি হইতো। একটু হরকত করে সামনের দিকে, যার যার একটু একটু জায়গা ফাঁকা আছে একটু দয়া করে আল্লাহর জন্য একটু সামনের দিকে আসবেন। অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ হয়ে যাবে। যে একটু সামনের দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এইটা কিন্তু অনেকের বিশ্বাস হয় না। এই বিশ্বাস হবে রে, কখন বিশ্বাস হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে দুইটা বিশ্বাসের কথা বলছেন, একটা হলো ইলমুল ইয়াকিন, আরেকটা হলো আইনুল ইয়াকিন। ও মুসলমান, এই সূরার ব্যাখ্যা গ্রন্থ তাফসীরে জালালাইনের মধ্যে
মধ্যে ও মুসলমান জালালাইনের ব্যাখ্যা গ্রন্থ কামালাইনের মধ্যে আরেকটা ইয়াকিনের কথা উল্লেখ করেছেন, তার নাম হলো হাক্কুল ইয়াকিন। তার মানে ইয়াকিন হয়ে গেল তিনটা, একটা হলো ইলমুল ইয়াকিন, আরেকটা হলো আইনুল ইয়াকিন, আরেকটা হলো হাক্কুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন কাকে বলা হয়? ও মুসলমান, তা হলো শুইনা শুইনা বিশ্বাস করা। আর আইনুল ইয়াকিন কাকে বলা হয়? এটা হলো দেখার পরে বিশ্বাস করা। আর হাক্কুল ইয়াকিন কাকে বলা হয়? এটা হলো জাহান্নামের ফিডা খাওয়ার পরে বিশ্বাস করা। তার মানে ইলমুল ইয়াকিন শুইনা শুইনা বিশ্বাস করে কারা? আজকের মাহফিলে আসছে যারা। কথা কোন ঠিক না বেঠিক? কারণ আল্লাহরে দেখছেন আপনারা, আওয়াজে মনে হয় মাঝে মাঝে আপনাদের এলাকায় আল্লাহ দেখা দেয়, কথা কয় না। দেখছেন? জবান খুলে জোরে কোন দেখছেন? রাসূলকে দেখেছেন? ও মুসলমান, তার মানে আমরা আল্লাহ দেখি নাই, রাসূল দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই। ও মুসলমান, মিজান পুলসিরাত কিচ্ছু দেখি নাই, শুনেই বিশ্বাস করে নিয়েছি। কথা কোন ঠিক না বেটি? শুই না যেহেতু বিশ্বাস করেছি, এজন্য আমরা মুমিন। যারা দেখা বিশ্বাস করার অপেক্ষা করে তাই বেঈমান, তারাই নাস্তিক। বর্তমানেও আমার দেশে অনেক বুদ্ধিজীবী ছিল যারা স্লোগান দিত দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। কই কেন মানো না? কই দূর, আল্লাহরে দেখায় যায় না, যেই জিনিস দেখি না ওই জিনিস মানি না। কই কবরে জগৎ দেখি না, এই জন্য কবরে জগৎ মানি না। তাহলে তোমরা হইলা করতে? ওই নাস্তিকগুলি তখন উত্তর দেয়, আকাশ থেকে বৃষ্টি পড়েছিল, দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টির পানি গর্তে জমে থাকার কারণে ছোট ছোট ব্যাংসোয়ার জন্ম হয়েছে। আপনারা ব্যাংসোয়া চিনেননি? কথা কোন চিনে? আমরা যখন মানুষ ছিলাম না, আমরা একসময় ব্যাংসোয়া ছিলাম। খেয়াল করে শুনেন, এরাও বলে আবার বাংলাদেশের বুদ্ধিজীবী। আমার ভাই তারপর আমাদের প্রমোশন হয়, আমরা গাথুর ব্যাঙে পরিণত হই। বর্ষার সময় দেখেন না, এক সময় এক প্রকারের ব্যাঙ আছে, ঘ্যাঘু করতে থাকে। ও মুসলমান, তারপর আমাদের আরো প্রমোশন হয়, আমাদের পিছনে লেজ হয়, আমরা বানরে রূপান্তরিত হই। নাউজুবিল্লাহ কইবেন না? তারপর কি হয়েছে? মানুষ তো হইলে কেমনে? বানর হয়ে যখন আমাদের ডিউটি পুরা করছিলাম, এ গাছ থেকে ও গাছে, ও গাছ থেকে ও গাছে যখন যাওয়া আসা করছিলাম, আমাদের পাশাপ থেকে লেজ পড়ে যায় আর আমরা মানুষ হইয়া যাই। এরাও বলে বুদ্ধিজীবী, আমরা বলি এদের বুদ্ধির ডায়রিয়া হইছে, কলেরা হইছে। কথা আসতে কোন ঠিক না বেডি? আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের বানানোওয়ালা কে? এই ইমানের আওয়াজে আকাশ জমিন মুখরিত করে জোরে বলো, আমাদের খাওয়ায় কে? আমাদের বানিয়েছেন কে? মুসলমান, এই দেশ মুসলমানদের দেশ। এই 92 ভাগ মুসলমানদের দেশে কোন বানরের বাচ্চার ব্যাঙের নাতিপুতিদের আর জায়গা দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেডে? আমার ভাই, আমার বাবাজিরা, এরাও বলে আবার বুদ্ধিজীবী। আমার ভাই জানেন, বাবাজিরা, এজন্য আমরা শুই না বিশ্বাস করি, আমরা দেখার অপেক্ষা করি না। আমরা না দেখলে কি হবে রে? আমাদের আব্বারা তো ঠিকই দেখছেন, কারণ আমরা বাবার বাধ্য সন্তান। বাবার দেখার উপরে আস্থাশীল হয়ে আমরা বিশ্বাস করে নিজে দেখার প্রয়োজন মনে করি না। আমাদের আব্বা হলো 4 জন। খেয়াল করে জোরে বলেন কয়জন? এই আরো জোরে বলেন কয়জন? এক নম্বর পিতা হলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নম্বর হলো আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 নম্বর হলো আমাদের রূহানি পিতা বিশ্বনবী মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর হলো আমাদের যার যার জন্মদাতা পিতা। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, যদিও আমরা আল্লাহরে দেখি নাই, কিন্তু আদম আলাইহিস সালাম আল্লাহরে দেখছেন কি দেখছেন না? জোরে কোন? শুধু দেখাই নাই রে, আল্লাহ তাআলার সম্মুখে যখন ফেরেশতারা তারে বানায় উপস্থাপন করলো, আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতার দল, পেট পিট বানাইছো, হাত পা বানাইছো, বডি বানাইছো, আমার কোনো আপত্তি নাই, চলে রে, কিন্তু আদমের যে চেহারাটা বানাইছো এটা আমার মনোভূত হয় নাই। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের চেহারার মধ্যে হাত খান 2
মহিলা মহিলা নাকটারে সরু বানায়া কপালটারে বড় চৌড়া বানাইয়া চোখ দুইটারে বড় মায়াবী বানাইয়া ঠোঁট দুইটা বড় কোমল বানাইয়া আল্লাহ যেন নবীর ডাক দিয়া বলে না কদ খলাকানাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মাখলুক তৈরি করেছি তার মধ্যে সবচেয়ে উত্তম অবয়বে উত্তম এক আকৃতিতে আমি আল্লাহ তাআলা মানুষদেরকে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে আদম আলাইহিস সালাম শুধু আল্লাহকে দেখছেন বিষয়টা এমনই না, আল্লাহর হাতের সংস্পর্শ পেয়েছেন। কথা কোন ঠিক না বেড়ে? আমরা জান্নাত দেখি নাই, আদম আলাইহিস সালামের জন্মই জান্নাত। শুধু জান্নাত উনি দেখেন নাই, জান্নাতের স্বাদও উপভোগ করছেন। ও মুসলমান, শুধু আদম আলাইহিস সালামই দেখছেন তা না, ওনার বিবি হাওয়া আলাইহিস সালাম যিনি আমাদের আদি মাতা, মাও জান্নাত দেখছেন, মাও আল্লাহরে দেখছেন। কথা কোন ঠিক না বেঠিক? ও মুসলমান, এই যে রজব মাস চলে রে, এই মাসে বিশ্ব নবী মায়ের নবী মেরাজে গিয়েছিলেন। আমরা হয়তো দেখি নাই আল্লাহকে, কিন্তু আমাদের রূহানি পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি যখন মেরাজে যায়, ও পৃথিবীর মানুষরা বর্ণনায় আছে রে, আল্লাহর নবী এবং আল্লাহ এত কাছাকাছি ছিলেন। দুই ধনুকের মাথা যেমন এত কাছাকাছি থাকে, আল্লাহ এবং তার রাসূল যেন এত কাছাকাছি ছিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, মিজান পুঞ্জিরাত দেখেছেন, হাসর নাসর সব কিছু দেখেছেন রে বাবা। তার মানে আমরা না দেখলে কি হবে? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম দেখছে, আমরা না দেখলে কি হবে রে? আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম দেখেছে, আমরা না দেখলে কি হবে রে? আমাদের রূহানি পিতা বিশ্ব নবী মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি কিন্তু ঠিকই দেখেছে। আমরা বাবাদের মাত্র সন্তান হিসাবে আমরা দেখার অপেক্ষা করি নাই, আমরা এই জন্য শুই নাই, বিশ্বাস করে নিয়েছি বলে আমরা ঈমানদার। যারা দেখা বিশ্বাস করার অপেক্ষা এখনো করে রে, এই জন্যই তারাই হলো নাস্তিক। কথা কোন ঠিক না বেড়ে? আমার ভাই জানা, যারা দেখা বিশ্বাস করার অপেক্ষা করে রে, দেখলে বিশ্বাস হবে ঠিক, কিন্তু এমন বিশ্বাস তাদের কোনো কাজে দিবে না। ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন ফেরাও, ওরে যখন ওই যে পানি নামক গজবে দইরা ফেলছে, এইবার তখন ডাক দেয়া কয় আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, এই আমি মূসা ও হারুনের রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ ডাক দেয়া কয় এখন তো দেখছস, দেখার পরে বিশ্বাস হইছে, আল-আন এখন আর সেই চান্স নাই। আরে তোর সময় ছিল যখন আমি মূসা ও হারুনকে তোর কাছে পাঠিয়েছিলাম, শুইনা যদি তুই বিশ্বাস করতি, মূসা এবং তার দলবলকে যেমন এই নদী পার করে দিয়েছিলি, তোরও তো এইভাবেই পার করে দিতাম। কিন্তু তুই যে দেখা বিশ্বাস করার অপেক্ষা করেছিলি রে, এখন দেখছো এখন বিশ্বাস হয়েছে, কিন্তু এমন বিশ্বাস তোর কোনো কাজে দিবে না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, ছোট্ট একটু উদাহরণ দিয়ে আমি আমার কথা রীতি টানতে চাই। এই বাবা, আপনাদের এলাকায় দেখবেন অনেক মানুষ বড়শি দিয়া মাছ শিকার করে। কথা কোন ঠিক কিনা? বড়শির জন্য বাবা কয়েকটি জিনিস লাগে রে, এর মধ্যে একটা ছিপ লাগে, ছিপের মাথায় শক্ত করে একটা সুতার বাঁধন দেওয়া লাগে, সুতার মাথায় দাঁড়ালো একটা বড়শির বাঁধন দেওয়া লাগে। আবার বড়শির মধ্যে লুট তৈরি করার লক্ষ্যে সীসা কিংবা লোহা দিয়ে ঝুলাই দিতে হয়। আবার ওটা যেন একেবারে তলদেশে চুইলা না যায়, এই জন্য আবার উপরে পাতা কাটি দিতে হয়। কথা কোন ঠিক না বেড়ে? ও মুসলমান, আবার শুধু পাতা কাটি, বড়শি, সীসা এগুলা দিয়ে ফলাইলো কিন্তু মাছে খায় না। ওই বড়শিটারে টুক দিয়া ঢাইকা কেমন ভাবে ও মুসলমান বুঝাইতে হয় এখানে কিছুই নাই রে, শুধু তোদের জন্য খাবার। কথা কোন ঠিক কিনা? আমার ভাই জানেন, এই যে পুকুরের মধ্যে অথবা খালে বিলে যখন বড়শিওয়ালায় বড়শিটা পেলে রে, দুনিয়ার মধ্যে যেমন নাজির আছে, বাশির আছে, যারা মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বাবা এমন ভাবে সতর্ক করে। মাছের মধ্যে এমন কিছু মৌলবী আছে রে, যারা মাছের মৌলবী, মাছদেরকে ডাক দেয়া কয় এই দিকে সবাই। কি হয়েছে গো মৌলবী? ওই যে দেখা যায় রে, এটা কিন্তু আকর্ষণীয় খাবার হলো একটা টুব, কিন্তু আসলেও কিন্তু এটা টুব না, এটা কিন্তু তোর আর আমার জন্য মরণ ফাঁদ।
কথা কোন ঠিক না বেডি? এই মাছের দল ওই জায়গার মাঝখানে কিন্তু দাঁড়ানো একটা অস্ত্র আছে, লম্বার বর্ষি। এই তুমি যদি ওইটা বিশ্বাস করি ওর দ্বারে কাছে না যাও, তুমি বাইচা যাইবা। শুই না যদি বিশ্বাস করো রে, তাহলে তোমার জন্য মুক্তির ফয়সালা। আর যদি তুমি দেখা বিশ্বাস করো, অপেক্ষা করো, তাহলে ওই জায়গায় যখন যাইবা তোমার আগমনে উপরের পাতাকানি না লইনা উঠবে, বর্ষিওয়ালায় কিন্তু তখনই অ্যালার্ট হয়ে যাবে। আর তুমি যখন লোকটারে সামলাইতে না পাইরা আর দেখা বিশ্বাস করার লক্ষ্যে যখন তোমার ঠোঁট দুইটা দিয়ে যখন টান মারবা, নিচের দিকে টান মারতে উপরে বর্ষিওয়ালা উপর দিকে হেঁচকা টান মারবে, আর তখন তোমার ঠোঁটের মধ্যে মাইজা যাবে রে, তখন তোমার দিকে বিশ্বাস হবে ঠিক, কিন্তু এই বিশ্বাস কিন্তু তোমার কোনো কাজে দিবে না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, মাছ যেন আরো মাছদেরকে বর্ণনা দিয়ে বোঝায়, এই মাছের দল শুধুমাত্র ওই জায়গায় না, তোমাদের টুটের মধ্যে যখন বর্ষিনা বাইজা যাবে তখন তোমরা বারবার আমাদের ডাকবা, এই তোমরা না শুই না বিশ্বাস করার কথা বলছিলা, শুই না বিশ্বাস করি নাই, দেখা বিশ্বাস করার অপেক্ষা করেছিলাম, এখন দেখছি এখন বিশ্বাস হয়েছে। আসলে একটু আমার এমন মুসিবত থেকে ফেরানোর ক্ষমতা কারো থাকবে না। মুসিবত তোমার অতটুকুই না, তোমার উপরে নিয়ে যাবে, এমন জায়গায় নিয়ে যাবে রে যেই জায়গায় তোমার অক্সিজেন বন্ধ হয়ে যাবে, তোমার প্রাণ পাখিটা বের হয়ে যাবে, বাড়ি নিয়ে আজ তোমার সিল্লা কেটে লবণ লাগাইবে, তোমার আস্ত দেহটারে টুকরা টুকরা করবে, মশলা লাগাবে, তার গিন্নি এইভাবে গরম পানিতে সিদ্ধ কইরা মজার তরকারি রান্না করবে, পরিবারের সব মানুষের সম্মুখে যখন উপস্থাপন করবে রে, তারা তখন তোমার মজা করে খায়া সব মানুষগুলি তোমার হজম কইরা ফেলবে। কথা বলেন ঠিক না বেঠি? মাঝে মাছের বয়ান করে শোনাইছে, মিথ্যা না সত্য? কথা আজ থেকে জোরে বলো বাবা, সত্য না মিথ্যা? এই যে মাছের বয়ানের পরে এমন কিছু মাছ পুকুরের মধ্যে থাকে, তারাও ডাক দেয়া বলে সামিনা ওয়া আতানা। ও মাছের মৌলবী, আপনি বলছেন আমরা শুই নাই, বিশ্বাস করে নিয়েছি, এর দ্বারে কাছে আমরা যাবো না, তারা যেন বেঁচে যায়। মুসলমান কিছু ঘাট ফেরা মাছ আছে, তারা ডাক দেয়া বলে সামিনা ওয়া আসাইনা। শুনলাম ঠিকই, মানতে পারলাম না। কেন মানতে পারলাম না? কারণ দেখা যায় না, না দেখে কেমনে বিশ্বাস করি। বর্তমানেও কিন্তু বাবা নাস্তিক দেন একই স্লোগান, আল্লাহরে দেখা যায় না, কেমনে আল্লাহরে মানি। কবর আযাব দেখা যায় না, কেমনে কবর আযাব মানি। হাসর নাসর দেখা যায় না, কেমনে এগুলা মানি রে। জান্নাত জাহান্নাম দেখাইতে পারে না, কেমনে এইগুলা মানি রে। মুসলমান তারা মন দেইকা বিশ্বাস করার অপেক্ষা করে। ও মুসলমান, এই জন্যই তারা কোনো বেঈমান। কথা কোন ঠিক না? নবীর জামানায় নবী যখন এমনি ভাবে মানুষদেরকে দাওয়াত দিল, সাহাবাজ বাইনা ডাক যা বলে সামিনা ওয়া আতানা। ও নবী আমার, আপনি বলছেন আল্লাহ আছে, বিশ্বাস করে নিয়েছি, দেখার অপেক্ষা করি নাই। নবী গো, আপনি বলছেন জান্নাত আছে, বিশ্বাস করে নিয়েছি। ওগো আল্লাহ, ওগো নবী, আপনি বলছেন জাহান্নাম আছে, দেখি নাই, বিশ্বাস করে নিয়েছি। শুই নাই বিশ্বাস করলাম, কিন্তু বেঈমানরা বলে শুনলাম ঠিক, কিন্তু মানতে পারলাম না। সামিনা ওয়া আসাইনা। আল্লাহরে দেখা যায় না, এই খুদার কেমনে ইবাদত করতে বলেন মুহাম্মদ, আমাদের বুঝে আসে না। কারণ আমাদের খুদা লাত, আমাদের খুদা মানাত, আমাদের খুদা সনম, আমাদের খুদা উজ্জা। তো আপনার খুদা কই দেখান তো, আপনার খুদা কিসের তৈরি? ও মুহাম্মদ, কোন মিন খাসাবিন আও ফিদ্দাতিন আও যাহাবিন। ও মুহাম্মদ, আমাদের খুদা তো কোনটা কাঠের, কোনটা বাঁশের, কোনটা পাথরের, কোনটা রূপের, কোনটা স্বর্ণের। ও মুহাম্মদ, আপনার খুদা কিসের তৈরি? কন্ত। তার মানে তারা না দেখা খুদায় বিশ্বাস করে না। ও মুসলমান, আলোচনা আমার শেষ, এই পয়েন্টটা এসে আমার কথাটা শেষ করব বাবা। এই যে মাছ যেমন বিশ্বাস করছে কখন, যখন ঠুটে লাগে গেছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু যখন লাগছে তখন হাজার বিশ্বাস হইল কোন কাজে আসবে। আল্লাহ ডাক দেয়া বলেন কোরআনে কারিমে স্পষ্ট ভাবে, কিলামান আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, ওই মাছ যেমন দীর্ঘ বিশ্বাস করার অপেক্ষা করে,
যখন ঠুটে লেগে গেছে তার এমন বিশ্বাস কোনো কাজে লাগে নাই। দুনিয়াতে তোমরা যারা এখনো নামাজ ধরো না, রোজা ধরো না, হজ করো না, যাকাত দাও না, তোমাদের যখন কণ্ঠনালী পর্যন্ত রুহুটা চলে আসবে তখন তোমাদের বিশ্বাস হবে, তখন বিপদ দেখবা, মুসিবত দেখবা, আযাব দেখবা, আর তখন বিশ্বাস হবে। কিন্তু এই বিশ্বাস তোমার কোনো কাজে দিবে না। ওই মাছ যেমন মাছের মৌলবি কেটাইকে বলছিল আমারে বাঁচান, আমি বিপদে পড়ছি, এই দুনিয়ার মানুষও এমন বিপদে পড়ে ডাক দেয় মান রব। আল্লাহ স্পষ্ট কোরআনে বলেন, কই গো আমার পরিবারের লোক, কই গো ডাক্তার, কই গো কবিরা, কই গো দুনিয়ার মৌলবীরা, তোমরা না শুই না বিশ্বাস করার কথা বলছি, তখন তো বিশ্বাস করি নাই, এখন দেখছি আর বিশ্বাস হইছে। একটু বাঁচাও না আজরাইলের হাত থেকে। মুসলমান পৃথিবী দিয়ে দিল, আজরাইলের হাত থেকে বাঁচানোর ক্ষমতা পৃথিবীর কাহারও আছে? এই যখন আছে। এজন্য ভাইরা আমার, এগুলো বাবা দুইটা ইয়াকিন। 3 নাম্বার ইয়াকিন হইল হাকুল ইয়াকিন। মুসলমান, এইটা হলো জাহান্নাম, কবর, আযাব, এগুলো শাস্তি ভোগ করার পর যখন তার বিশ্বাসটা জন্মিবে, জাহান্নামের মধ্যে যখন মুসলমান তার বাইরা যখন মুসলমান সাইজ করে ফেলবে, পুইরা যখন শরীর মুসলমান একেবারে কয়লা হয়ে যাবে রে, ওই মানুষগুলি যখন আল্লাহরে ডাক দেয়া বলবে, লাউ কুন্না নাসমাউ। আল্লাহ গো, দুনিয়ার মৌলবীরা, দুনিয়ায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্যান্য নবীরা যখন আমাদেরকে সতর্ক করলো, শুই না যদি বিশ্বাস করতাম, তাহলে তো আজকে যদি শুনতাম আর যদি ওটা অনুধাবন করতাম, আও না আকিলু, আর যদি অনুধাবন করতাম তাহলে আজকে জাহান্নামী হইতাম না। আল্লাহ গো, এখন শাস্তি দেখছি, বিশ্বাস হইছে, মজা আস্বাদন করছি, এখন এমন বিশ্বাস হইছে আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও, শুধুমাত্র তোমার গোলামি করব। হাজার এমন দরখাস্ত করলেও কি দুনিয়াতে আসার কোন সুযোগ আছে?